কই রে, বাবু কোথায় গিয়েছে? বাবু তো নাই, বাইরে খেলা করতে গিয়েছে। কদিন বাদ দিয়ে তো ঈদ, তাই বাবু জামা নেওয়ার জন্য কান্না করছিল। তো কি করব বলো? কি করে কি করব বলো? সারাদিনে তো 300 টাকা ইনকাম করি, আর যা ইনকাম করি বাবুর পড়াশোনা ও সংসারের খরচেই তো চলে যায়। কি করে কিনে দেবো তুমি বলো? তুমি কোনো টেনশন করো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমার ভাই তো অনেক টাকা ইনকাম করে, তো ওর কাছে গিয়ে দেখো না কোনো ব্যবস্থা হয় কি না। ঠিক আছে, এত করে যখন বলছো গিয়ে দেখি একবার। আব্বা, আমার বন্ধু সবার ঈদের বাজার করা হলো, আমার জন্য করবে না? ঠিক আছে, তুই টেনশন করিস না, বিকালে তোকে জামা কিনতে নিয়ে যাব। ঠিক আছে আব্বা, আমি খেলতে গেলাম। যা করেই হোক বাবুকে জামা কিনে দিতেই হবে, না হলে খুব দুঃখ করবে। ঠিক আছে, আমার ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি, দেখি কি বলে। এই শোনো, তোমার সঙ্গে একটা কথা বলার আছে। হ্যাঁ, তো কি কথা বলো? সামনে ঈদ, তোমার ভাইরা মনে হয় তোমার কাছে টাকা চাইতে পারে। যদি টাকা দিয়েছো, তোমার খবর আছে। তুমি কি বলছো রিয়া? ওটা আমার ভাই, আমার কাছে টাকা থাকলে কার কাছে চাইবে? ওসব আমি কিছু জানি না। আজকে যদি তুমি টাকা দিয়েছো, তাহলে আমি বাবুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। কই রে সুফিয়ান ভাই, বাড়িতে আছিস নাকি? ওই দেখো, বলতে বলতে তোমার ভাই হাজির, তুমি একবারই না করে দিবা। আচ্ছা দাঁড়াও, কিসের জন্য সে দেখি আগে। কে ভাই নাকি? বাড়ির দিকে চলো, বসো গা। না রে ভাই, আজকে আর যাবো না, তোর সাথে একটা দরকারি কথা ছিল, তাই বলার জন্য এসেছি। তো কি দরকার ভাই বলো। তোর কাছে কিছু টাকা থাকলে দে না ভাই, বাবুর জামা কিনবো এবং সংসারের হালও খুব খারাপ। ঠিক যা ভেবেছিলাম তাই, আবার টাকা চাইতে চলে এসেছে। ঠিক আছে, তোমাকে আমি টাকা দিতে বারণ করলাম না, তাও তুমি টাকা দিয়েছো। আর আপনি আবার কেমন মানুষ যে রোজ রোজ টাকা চাইতে চলে আসেন? আপনার লজ্জা নেই? আমার টাকা যা খুশি তাই করি, তোমার টাকা কি? তোমার ওই ছোট লোক ভাইয়ের জন্য আজ আমাকে এমন করছো? থাকো তোমার বাড়িতে, আমি আর থাকবো না। ঠিক আছে ভাই, তোকে আর টাকা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। নাকা কান্না দেখে বাঁচা যায় না। মা, ও মা! কি হয়েছে রে বাবু, এত চিল্লাচ্ছিস কেন? আব্বা যে বললো বিকালবেলা জামা কিনতে নিয়ে যাবে, কই কোথায় গেছে? তোর আব্বু টাকার ব্যবস্থা করতে গেছে, আসলে বলছি। ওই দে, তোর আব্বু চলে এসছে। আব্বা, তুমি কাঁদছো কেন? আমার জন্য জামা কিনতে যাবে না? না রে বাপ, তোর লেগে আমি জামা কিনে আনতে পারিনি। এ কি, তুমি কান্না কেন করছো? কি হয়েছে তোমার? তোমার ভাইয়ের কাছে গিয়েছিলে, কি হলো? আমার সাথে ওরা কি করেছে শুনতে চাও? তাহলে শোনো। তোমার নিজের ভাই হয়ে এরকমটা করতে পারলো?
মা তুমি আর কান্না করো না, তোমাদের কাছে নতুন জামা কোনদিন চাইবো না। আমরা এমন হতভাগা বাপ মা যে তোকে একটা ঈদের পোশাকও কিনে দিতে পারছি না। কি হয়েছে চাচা, এত কান্নাকাটি করছেন কেন? আর বলো না বাপ, আমরা এত হতভাগা বাপ মা যে ছেলে পিলাকে ঈদের বাজার করে দিতে পারিনি। আর আমার ছোট ভাইয়ের কাছে গেছিলাম, তাও দূর দূর করে তাড়িয়ে দিল। আপনার আপন ছোট ভাই হে এতটা নিষ্ঠুর হয় কিভাবে? চলেন দিনই আপনার ছোট ভাইয়ের কাছে দেখি কি বলে। চাচা, ও চাচা, বাড়িতে আছেন নাকি? এই অসময় আবার কে কে গো, দাঁড়াও আসছি। আচ্ছা, আপনাদের কি লজ্জা নেই? আপনারা আবার চলে এসেছেন। চুপ করেন আপনি, বড় ভাইকে এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না? এই যে চাচা, আপনি কেমন লোক, নিজের ভাইকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন? আপনার নিজের ভাই, আপনি উপকার করবেন না তো কে করবে বলেন? আজকে আপনার বড় ভাই বিপদে পড়েছিল, আজ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। যে ভাই আপনাকে ছোট থেকে মানুষ করলো, আপনার বাপ মা মারা যাওয়ার পর সেই ভাইকে আজ এরকম করছেন। একটা দেবতার মতো ভাইকে আপনারা এরকম করতে পারলেন? ছি, আপনাদের লজ্জা নেই? আজকে তোমার জন্য অপমান হতে হচ্ছে, ছি, তোমার লজ্জা করা দরকার। বাপ, তুমি আমাকে মাফ করে দাও, আমার কোনো দোষ নয়, যত দোষে কাল লাগে নীল লাগা হয়েছে। দেখেন চাচা, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা যদি চাইতে চান আপনার ভাইয়ের কাছে চান। ভাই, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিয়ে না, আমি অনেক ভুল করেছি। তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। ওঠো ওঠো। ভাবি, আপনিও আমাকে ক্ষমা করে দিয়েন। এ কি করছো তুমি? তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? ভাই, আজকে কিন্তু আমাদের বাড়িতে ইফতার করতে হবে। আমি আগতে বলে দিলাম, জামা না কিনে দিলে আমি যাবো না। আচ্ছা বাপ, চ, তোকে জামা কিনে দিব।